হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো, তোমাদের একটা শর্ট নোটিফিকেশান বেরিয়েছে যেটা মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রেলওয়ের তরফ থেকে। আজকে আমি সেটার উপরেই ভিডিও করতে চলেছি। নোটিফিকেশানটা বেরিয়েছিল 16ই ডিসেম্বর নাগাদ। শর্ট নোটিফিকেশান একটা এসেছিল যে রেলওয়ে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সিও খুব সামনে, রেলওয়ের সামনে তো ক্যালেন্ডার দিয়েই দিয়েছে, তোমাদের সামনে ক্যালেন্ডারটা আছেই। তো আমি এই নোটিফিকেশনটার ব্যাপারে একটুখানি তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে কি কি সামনের দিন কি কি নিয়োগ হতে চলেছে এই ভ্যাকান্সিটার আন্ডারে। তো দেখো, এই নোটিফিকেশনটার আমি পিডিএফটা জাস্ট শর্টে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে হয়তো তোমরা অতটা ভালো বুঝতে পারবে না। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ, যেটা এখানে ভ্যাকান্সির নাম্বারগুলো দেওয়া আছে, টোটাল 1036টা ভ্যাকান্সিজ আছে। ওকে, বিভিন্ন রকমের পোস্ট আছে এখানে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান এটসেট্রা। এগুলো টিচিং স্টাফ আছে, টিচিং স্টাফ ইন রেলওয়ে স্কুল, সেটাতে টোটাল 736টা ভ্যাকান্সি আছে। আর নতুন যেটা নিয়োগ হয়েছে, মানে এই যে সেই মানে যেটা রিভাইজ নোটিশে এসছে যে 130টা স্টার মার্ক দেওয়া আছে এখানে, হিন্দি অ্যান্ড ইংলিশ ট্রান্সলেটার, যেটা নতুন বিভিন্ন রেলওয়ে জোন থেকে, 18টা রেলওয়ে জোন থেকে যে নতুন ভ্যাকান্সিগুলো পাঠিয়েছে, 130টা মতন নতুন ভ্যাকান্সি ইনক্লুড হয়েছে। তার জন্য একটা রিভাইজড আবার একটা ভ্যাকান্সি টেবিল 16ই ডিসেম্বর বেরিয়েছে। তো আমি এই ভ্যাকান্সিটা রিলেটেড একটুখানি বলে দিচ্ছি যে ভ্যাকান্সির আন্ডারে কি কি রয়েছে। যেমন টোটাল ভ্যাকান্সি তো বললাম 1036টা টোটাল নাম্বার অফ পোস্ট। ফর্ম ফিল আপটা তোমরা ফুল নোটিফিকেশনটা 6 জানুয়ারি তোমাদের সামনে চলে আসবে। 6 জানুয়ারি এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা 7 জানুয়ারি থেকে। ফর্ম ফিল আপটা চলবে 6 ফেব্রুয়ারি অবধি। ওকে, তো এই ফর্ম ফিল আপটার বিষয় যেটা বলার, যে ফর্ম ফিল আপটা কতগুলো স্টেজে হবে দেখো, মানে ফর্ম সিলেকশন প্রসিডিওরটা, এই পরীক্ষাটার বিভিন্ন রকম তো পোস্ট আছে। যেমন ফার্স্টে তোমাদের রিটেন থাকবে, রিটেনটা সিবিটি মোডেই হবে, কম্পিউটার বেসড মোডেই হবে, সিবিটি টেস্ট হবে এখানে। তারপরে স্কিল টেস্ট থাকবে অ্যাজ পার অ্যাপ্লিকেবল, এবং তারপরে ডিভি, তারপরে মেডিকেল। টোটাল এই 4টি প্রসিডিওর আছে, সিলেকশন প্রসিডিওর। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন রকমের পোস্ট আছে, তো পোস্টগুলোর মধ্যে যেটা স্কুল টিচার, মানে রেলওয়ে টিচার, যেটা রেলওয়ে স্কুল টিচার, আমি সেগুলো একটু বলে দিচ্ছি। বিভিন্ন রকমের পোস্ট আছে যেটা তোমরা ডিটেল নোটিফিকেশনে দেখতে পাবে। যেমন ডিএমএলটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, বা গ্র্যাজুয়েশন থাকলেও পারবে, কিন্তু তাদের সাথে স্পেশালাইজেশন কিছু কিছু টপিক্সে থাকবে। ঠিক আছে, তো স্কুল টিচারের যেটা আছে, এখানে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে। 1036-এর মধ্যে 700 প্লাস ভ্যাকান্সি এখানেই আছে। যেমন প্রাইমারি স্কুল টিচার, যেটা পিআরটি বলা হচ্ছে, যেহেতু এগুলো অল ওভার ইন্ডিয়া বেসিস বিভিন্ন স্কুলে পড়াতে হবে, সেজন্য কোয়ালিফিকেশনগুলো যেমন 50% থাকতে হবে এইচএসএ, কারণ তার সাথে ডিএলএড থাকতে হবে, এবং সিটেট কোয়ালিফিকেশন থাকতে হবে, সেন্ট্রাল টেট, যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া বেসিস ভ্যাকান্সি। তারপর টিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট ট্রেনি, যেটা সেখানে 50% থাকতে হবে ইন গ্র্যাজুয়েশনে, সাথে বিএড থাকতে হবে, এবং অবশ্যই সিটেট কোয়ালিফাইড থাকতে হবে তাকে। এবং পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যেখানে সেটার ভ্যাকান্সি মানে এলিজিবিলিটি চাওয়া হয়েছে, যেটা 50% ইজ ইন পোস্ট গ্রাজুয়েট, এবং তার সাথে বিএড করে থাকতে হবে। ওকে, তো এইগুলো মোটামুটি স্কুল টিচিং এর এলিজিবিলিটি ছিল। এবং তার সাথে এই ফর্ম ফিল আপটার জন্য ফিস যেটা ধার্য করা হয়েছে, জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস এর জন্য 500 রুপিস, এসসি এসটি উমেন এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 250 রুপিস। ওকে, ফর্ম ফিল আপটার যে এজ লিমিটগুলো কিন্তু বিভিন্ন অ্যাজ পার পোস্ট অনুযায়ী, আপার এজ লিমিটগুলো বিভিন্ন সব আলাদা আলাদা। তো যেগুলো ম্যাক্সিমাম মানে ভ্যারি করছে 21 থেকে 35 বা 45 বছর অবধি বিভিন্ন এলিজিবিলিটি এজ লিমিটেড অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ফুল ডিটেল নোটিফিকেশন 6 তারিখ আসবে। এর আগে 3/2019-এর ওল্ড নোটিফিকেশনটাও আমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে আগের বছরেরটা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো সিবিটিতে যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি একবার বলে দিচ্ছি। যে 100 মার্কসে টোটাল পরীক্ষা হবে, 90 মিনিটস টাইম থাকবে, তার মধ্যে 1/3 নেগেটিভ থাকবে, রেলের পরীক্ষায় যেরকম হয়ে থাকে। তো এখানে যেটা থাকবে, যে 1 নম্বর হচ্ছে প্রফেশনাল এবিলিটি, যার যেরকম ট্রেডের যে অ্যাপ্লাই করবে তার উপর 50 নম্বরের কোয়েশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে 15টা কোয়েশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর 15টা কোয়েশ্চেন থাকবে, ম্যাথের উপর 10টা কোয়েশ্চেন থাকবে, এবং জেনারেল সায়েন্সের 10টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে। তো মোটামুটি এই ছিল সিবিটি। এরপরে স্কিল টেস্ট হবে, বিভিন্ন স্কিল বা টাইপিং টেস্ট হবে, তারপরে ডিভি এবং মেডিকেল। তো তোমরা যারা এলিজিবল তারা আগে থেকে তোমরা একটু প্রস্তুত হয়ে থেকো বা অ্যালার্ট থেকো। ফর্ম ফিল আপটা শুরু হবে 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অবধি। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, এবার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।